أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আমরা সূরা ইয়াসিনের 15 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। আজকে আমরা 16 নম্বর আয়াত থেকে পড়ব। তো শুরুতে আমরা হরফের নামের উচ্চারণগুলো শিখে নেই। সবাই হাত দেন। কফ, আলিফ, লাম, ওয়াও, আলিফ, র, বা, নুন, আলিফ, ইয়া, আইন, লাম, মিম, আলিফ, নুন, আলিফ, আলিফ, লাম, ইয়া, কাফ, মিম, লাম, মিম, র, সিন, লাম, ওয়াও, নুন। এখন আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ শিখে নিই। সবাই ধরেন। কলু, ক, লু, রব, বু, না, ইয়া, লা, মু, ইন, না, ই, লাই, কুম, লা, মুর, সা, লু, না। এখন আয়াতের শব্দ শব্দভাবে আমি পড়ি। ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুনা। এখানে যদি অক্ষ হয় তাহলে আমরা এই নুনতে সাকিন হয়ে তখন মুরসালুন বলবো। লামুরসালুন। এখন আমরা একটা রেজাল্ট করে নেই। কবে জবর বামে খালি আলিফ মদের হরফ, জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ, মধ্যে তবাই ডান্দি হরকতকে এক টানিয়া অ, লামে পেশ অয়জম, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মধ্যে তবাই ডান্দি হরকতকে এক টানিয়া পড়িতে হয় লু। রয়জ বাই তাজদিদের কায়দা রব, বাই পেশ হরকত বু, নুনে জবর বামে খালি আলিফ না, মদের হরফ মধ্যে তবাই না, ইয়া জবর আইনে জজম ইয়া, জজমের কায়দা ইয়া, জজমের কায়দা বলেন তো। ইয়া, লা, হরকত, লা, লয় কেসে জবর হরকত, লামে জবর হরকত লা, মিমে পেশ হরকত মু। হরকতের কায়দা বলেন তো। মু, আলিফে নুনের তাসদীদ ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদীদ ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয় ইন। এখন নুনের বামে খালি আলিফ উপরে চিকন চিহ্ন, মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা মধ্যে মুনফাসিল, ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়া পড়িতে হয় না।
এবার দেখেন আলিফেজের হরকত ই, লামে জবর ইয়া জজম লাই, লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ কয়টি বলেন তো? দুইটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, লিনের হরফ। জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হইলে ডান দিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। লাই, কাপে পেশ মে জজম কুম, এটা মিম সেকেন্ডার দেখছেন? মিম সেকেন্ডের বামে বা মিম নাই আছে? মিম সেকেন্ডের বামে বা মিম আছে? নাই, কারণ এটা মিম সেকেন্ডে ইজহার, গুন্না হবে না। ঠিক আছে? কুম। তারপর দেখেন লামে জবর হরকত লা, মিমে পেশ রয় জজম মুর, জজমে কায়দা র সেকেন্ডের বাই, র সেকেন্ডের ডাইনে পেশ পুর, মোটা করিয়া পড়িতে হয় মোর, মোর। সিনে জবর হরকত সা, লামে পেশ হয় জজম মদের হরফ লু, নুনে জবর হরকত না। এখন ভাঙা ভাঙা উচ্চারণ করি আমরা, না এটা ভাঙা ভাঙা উচ্চারণ হয়ে গেছে না? এখন আমরা কি বলবো? একসঙ্গে আরেকটা পড়ি। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। পরের আয়াতটা ধরেন। পরের আয়াত হলো ওয়াই জবর কি আজ বলেন তো? ওয়াই আমার হরফের নামের আগে উচ্চারণ শিখে নেই। ওয়াও, মিম, আলিফ, আইন, লাম, ইয়া, নুন, আলিফ, আলিফ, লাম, আলিফ, আলিফ, লাম, বা, লাম, ওয়াইন, আলিফ, লাম, মিম, বা, ইয়া, নুন। এখন ভাগে ভাগে উচ্চারণ শিখে নেই। ওয়া, মা, আ, লাই, না, ইল, লাল, বা, লা, গুল, মু, বি, নু। এখন শব্দ উচ্চারণ। ওয়ামা আলাইনা, ওয়ামা আলাইনা, ইল্লাল বালাগুল মুবিন। অনেকের সাথে পড়ি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। এখন এই একটা যারা পড়ি আমরা। ওয়াই জবর হরকত ওয়া, ওয়াই জবর কি আছে? হরকত ওয়া। মিমে জবর বামে খালি আলিফ, মদের হরফ মা, মা। আইনে জবর হরকত আ, লামে জবর ইয়া জজম লিনের হরফ লাই, নুনে জবর বামে খালি আলিফ ওর মোর চিকন চিহ্ন কিসের বলেন তো? মধ্যে মুনফাসিল, মদের হরফের উপরে চিহ্ন চিকন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, তিন আলিফ টানিয়া পড়িতে হয় না। আলিফে জালামের তাজদিদ, তাজদিদের কায়দা ইল, ইল। তাজদিদের কায়দা বলেন তো? আলিফে জালামের তাজদিদ ইল, লামে জবর লামে জজম দেখছেন? লামে জবর লামে জজম লাল, জজমের ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না। লামে জজম তার ডাইনে হরফ আছে, দেন দুটি আলিফ আছে, তো আমরা এটা পরে আসবে, লেখা আসবে কিন্তু পড়ায় আসবে না। লামে জবর লামে জজম লাল, বায়ে জবর হরকত বা,
তারপরে লামে খাওয়া জবর মদের হরফ, খাওয়া জবর টু পেশো মদ, ইয়াকো মদে তবাই বল, লা গয়নে পেশ লামে জজম, জজমে কায়দা গুল, জজমের ডাইনে হরকসার হরফ যায়, যে আলিফটা লেখায় আসে পড়ে আসে না, দেখছেন সবাই দেখেন। তারপরে মিমে পেশ হরকত মু, বাইজের ইয়াজম বি, কিসের হরফ এটা মদের হরফ, জেরের বাম পাশে জজম লাইয়া মদের হরফ, হ্যাঁ বি, নুনে পেশ হরকত নু। এখন এ দেখেন একটা কায়দা আছে, মদের হরফের বামে হরফে অক্ষ, মধ্যে আর জি, তিন আলিফ টানিয়া পড়িতে হয়, এক পেশে অক্ষ সাকিন করিয়া পড়িতে হয়, বিন এ পেশে যখন দেখেন নুনের উপর পেশ আছে না, তো যখন থামবো অক্ষ করবো তখন এই পেশ থাকবে না, এটা জজম হয়ে যাবে, তখন আপনি কী বলবো বিন, বিনু বলবো না, কী বলবো বিন বলবো, মনে থাকবে সবাই। এখন পুরো একটা আমরা একসঙ্গে পড়ে যাই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আলাইনা কে তিন আলিফ টানেন নাই, আবার ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, এই দুই একটা আমি একসঙ্গে বলি। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আলহামদুলিল্লাহ, আপনারা বাড়িতে একটু পড়বেন, সবাই মনে থাকবে, বাড়িতে ভালো করে মুখস্থ করবেন বা পড়া দেবেন, এরপরে নতুন পড়া ইনশাআল্লাহ আমরা করবো।